লম্বা সময় ধরে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, এমনকি রেহাই পাচ্ছে না শিশুরা পর্যন্ত। ইসরায়েল সেনাদের এমন বর্বরোচিত আক্রমণ নাড়া দিয়ে যাচ্ছে বিবেকবানদের। প্রায় প্রত্যেকটি দেশেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হচ্ছে বিক্ষোভ। এবার নিজ দেশেই সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় যুদ্ধ বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা, হত্যা করে প্রায় 1200 ইসরায়েলিকে, জিম্মি করা হয় 251 জনকে। যুদ্ধবিরতির অংশ হিসেবে পরে 41 জনকে মুক্তিও দেয় হামাস। স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে মুক্তি পেত বাকিরাও, তবে সে পথে হাঁটেননি নেতানিয়াহু সরকার। গাজায় আক্রমণ অব্যাহত রেখেছেন তিনি, আর এতে শঙ্কার মুখে পড়েছে বাকি জিম্মিদের জীবন। এমন প্রেক্ষাপটে জিম্মিদের পরিবারের আহ্বানে ইসরায়েল জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। রাস্তা দখল করে বিক্ষোভ করায় কার্যত অচল হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। আন্দোলনরতদের দাবি অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার। এ সময় বিক্ষোভরতদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়, যার মধ্যে ছিল বন্দীদের লাশের উপর দাঁড়িয়ে যুদ্ধ জেতা যায় না। এদিকে তেল আবিবে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন সাবেক বন্দী আরবেল ইয়েহুদো। তার ভাষ্য, সামরিক চাপ দিয়ে বন্দীদের ফেরানো যায় না, এতে তারা কেবল মারা যায়। তাদের ফেরানোর একমাত্র উপায় হচ্ছে চুক্তি, কোনো চালাকি নয়। প্রায় 2 বছর ধরে চলা এই যুদ্ধে যখন পুরো গাজা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, তখন সম্প্রতি নতুন করে গাজায় আরও অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ আন্তর্জাতিক সম্প্রদায়। বিভিন্ন দেশেই হচ্ছে প্রতিবাদ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবেও ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে ইসরায়েল, যা বুঝতে পারছেন দেশটির নাগরিকরাও। তাই এক মুহূর্ত দেরি না করে এখনই যুদ্ধবন্ধের দাবি তাদের। দাবি মানা না হলে আগামীতে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বাড়বে বলে আভাসও দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে দেশ জুড়ে হওয়া এ বিক্ষোভকে ভালোভাবে দেখছেন না নেতানিয়াহু সরকার। বিক্ষোভ দমনে 32 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রীও এ বিক্ষোভকে কঠোরভাবে দমনের কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, রাস্তা বন্ধ করে এমন বিক্ষোভ গুরুতর অন্যায়, আর এসব শত্রুপক্ষের পায়েই বল ঠেলে দেবে।